হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প আলো আধার, পর্ব 14। লেখিকা আঁখি দেব দীপ্তি। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? ঈশান বলল। কেন? আলো বলল, না এমনি, যদি আপনার অসুবিধা না থাকে তাহলে আর কি একটু কথা বলতাম। আমি আগ্রহী নই। ও আচ্ছা, তাহলে যাই। অন্যকে বিরক্ত করা আমার ভালো লাগে না। ধন্যবাদ। এরকমটা আশা করেনি ঈশান, কিন্তু গায়ে পড়ে কারোর সাথে কথা বলার অভ্যাসও তার নেই। তাই মুখ ভার করে নেমে গেল ছাদ থেকে। আস্তে আস্তে জমজমাট হয়ে উঠল নিশুদের ছাদ। একা পাশে উচ্চ শব্দে মিউজিক বাজছে, অন্য পাশে রয়েছে খাবার দাবারের ব্যবস্থা। ছোট ছোট বাচ্চাটা মিউজিকের সাথে নাচছেও। আস্তে আস্তে বাচ্চাদের দলে বড়রাও যোগ দিল। সবাই খুব এনজয় করছে প্রোগ্রামটা, কিন্তু আলো সেই এক কোণে বসে আছে। ওর নিজেকে বেমানান লাগছে এই পরিবেশে। বেশিক্ষণ আলো একা বসে থাকতে পারল না। নিশু এসে তাকে টেনে সামনে নিয়ে গেল সবার। তারপর সবাই ঘিরে ফেললো আলোকে। এক্সিবিশনে ওর আঁকা পেন্টিংয়ের জন্য অভিনন্দন জানালো সবাই আলোকে। ভালো লাগার মধ্যে ও অস্বস্তি খুঁজে পেল আলো। কেউ কেউ অভিনন্দনের সাথে সাথে এমন সব কথা বলছে যা তাকে উপহাস করা বোঝায়। তিথি নামের একটি মেয়ে বলে উঠল, তুই তো বেশ এগিয়ে যাচ্ছিস আলো। এবার দেখ ভালো কোনো ছেলেকে পটাতে পারিস কিনা, তাহলে একটা গতি হবে তোর। কথাগুলো খুব এগোতে লাগছিল আলোর, কিন্তু কাউকে কিছু প্রত্যুত্তরে বলল না সে। নিশু অবশ্য ওকে অনেক প্রায়োরিটি দিচ্ছিল। নিশুর সাথে আলোরও বন্ধুত্ব বেশি দিন আগের না। প্রথম দিকে নিশু ভুলেও আলোর সাথে কথা বলতো না, এড়িয়ে চলতো। নিশুর চলাফেরা ছিল বেশি অ্যাডভান্স টাইপ ছেলেমেয়েদের সাথে। ওদেরকে সে বন্ধু বিশ্বাসী মনে করতো, কিন্তু একদিন দেখা গেল ওদের আসল রূপ। খুব বড় একটা বিপদে পড়ল নিশু। বিপদটা ছেলে গঠিত। একটি গুন্ডা ছেলে নিশুর পিছু নিয়েছিল। নিশু তাকে অপমান করায় একদিন ছেলেটা তার দলবল নিয়ে নিশুকে রাস্তায় আটকে ফেলে। তখন নিশুর সেই বন্ধুরা নিশুকে সাহায্য না করে নিজেদের বাঁচাতে পালিয়ে যায় পিছন থেকে। সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিল নিশু। আলো তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর নিশুকে এমন অবস্থায় দেখতে পায়। সাথে সাথে আলো পুলিশে ইনফর্ম করে বিষয়টি। তারপর নিশুর কাছে গিয়ে ছেলেদের কাছ থেকে নিশুকে বাঁচানোর চেষ্টা করে। রাস্তাটা তখন ফাঁকা ছিল, মানুষজনও ছিল না আশেপাশে যে সাহায্যের জন্য ডাকবে। আর এক দুজন আসলেও তারা নিজেদের এসবে জড়াতে আসেনি। সেদিন সময় মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারায় কোনো ক্ষতি হয়নি আলো ও নিশুর। সেই থেকে আগের বন্ধুদের ছেড়ে আলোর সাথে মিশতে শুরু করেছিল নিশু। আস্তে আস্তে তারা দুজনে ভালো বন্ধু হয়ে উঠেছে। বাসায় ফিরে নিলয় ওর ঘরের দরজা আটকে বসে আছে। খুব কষ্ট পেয়েছে সে আজ। দিয়া আর প্রমি ওর সাথে এমন করতে পারে তা সে ভাবেনি। নিলয়ের মা 2-3 বার এসে ডাকলেন ওকে, কিন্তু তাও দরজা খুলল না নিলয়। চুপচাপ বসে রইল বিছানার এক পাশে। কিছুক্ষণ পর পাশে রাখা মোবাইল ফোন বেজে উঠল নিলয়ের। ফোনের দিকে তাকিয়ে দেখলো দিয়া কল করেছে। রিসিভ করলো না নিলয়। নিশ্চয়ই আবার ওরা উল্টোপাল্টা কথা শুনিয়ে মজা নেবে। একটানা বেজেই চলছে ফোন। এই নিয়ে 5 বার হলো। নিলয় না পারছে কলটা কেটে দিতে, না ইচ্ছে হচ্ছে ধরার। তা অবশেষে কলটা রিসিভ করলো সে। হ্যালো। ফোন এতক্ষণে রিসিভ করছিলি না কেন? দেখতে পাইনি। মিথ্যে কথা বলিস না। তোর গলাটা এরকম ভার লাগছে কেন? কিছু না, এমনি। বেশি রাগ হচ্ছে? জানি না। সরি ইয়ার, তোর এতটা ঝাল লাগবে আমি বুঝতে পারিনি। সব কিছু এই প্রমের শয়তানি। সমস্যা নেই। কেন সমস্যা থাকবে না? আমি ওকে খুব বকে দিয়েছি। এখন তোকেও সরি বলবে। তার কোনো প্রয়োজন নেই। এত ভাব ধরিস না কেন ওকে। নে প্রমের সাথে কথা বল, বলে প্রমের কাছে ফোনটা দিল দিয়া। হ্যালো প্রমি, বল। রাগ করছিস দোস্ত? না। শিওর তো? কান্নাকাটি করছিস না তো?
প্রমি বাড়াবাড়ি করছিস কিন্তু আবার। হ্যাঁ হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। দিয়া তো আমাকে বলছিল তুই কান্না করবি। ভালো। সরি দোস্ত, রাগ করিস না, তোকে আমি কালকে গপ গিফট করে দেবো, যা। গপ মানে? মানে বুঝলি, ওই যে সেই মেয়েটি, তোর স্বপ্ন পড়ি। আমার কোনো স্বপ্ন পড়ি নেই। আরে গাদা, আমি তোর গপ বইয়ের কথা বলছি। হা হা হা, এখন বুঝেছি। পমের কথায় রাগ সব হাওয়া হয়ে উড়ে চলে গেল নিলয়ের। এই মেয়েটাই এমনভাবে কথা বলে। যাই হোক, বেশিক্ষণ রাগ করে থাকা যায় না ওর সাথে। অনেক সুন্দর একটি কেক কাটলো নিশু। তারপর শুরু হলো সবার ফটোশ্যুট করা। আলোর আবার এসব বেশি ভালো লাগে না, তাই সে কিছুটা সরে দাঁড়িয়ে রইল। একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। হঠাৎ নিশু লক্ষ্য করলো ঈশান আশেপাশে কোথাও নেই। মিউজিকের পাশ থেকে সরে ঈশানকে কল করলো নিশু। হ্যালো, কোথায় তুমি ভাইয়া? এই তো আছি নিচে। আমার কেক কাটা বাদ দিয়ে তুমি নিচে গিয়ে বসে আছো? ভালো লাগছে না রে, তুই মজা কর, আমি একটু পর আসছি। কিছু কি হয়েছে ভাইয়া? না না, কি আর হবে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসি। সব কিছু শেষ হতে হতে রাত 11টা বেজে গেল। আস্তে আস্তে যার যার মতো করে সবাই চলে যাচ্ছে। আলো কখনো এত রাতে একা একা চলাচল করেনি, তাই কিভাবে যাবে একটু চিন্তা হচ্ছে ওর। তখন নিশু এসে বলল, আলো তোকে বলেছিলাম গাড়ি দিয়ে পাঠাবো, কিন্তু গিয়ে দেখি ড্রাইভার ঘুম হয়ে একাকার। এই অবস্থায় গাড়ি চালানো তো রিস্ক হয়ে যাবে। এখন কি করা? আচ্ছা দেখি আমি বাইরে কোনো অটো রিক্সা পাওয়া যায় কিনা। না না, এত রাতে তোকে একা কিভাবে ছাড়বো, তুই বরং আজ থেকে যা। না রে, মা বাসায় একা আছেন। হঠাৎ ঈশানকে সামনে দিয়ে যেতে দেখলো নিশু। ডাক দিয়ে বলল, আলোকে একটু ওর বাসায় পৌঁছে দিবে ভাইয়া? উনি বোধ হয় আমার সাথে যাবেন না। কিরে আলো, যাবি না? না, আমি একাই যে পারবো। বেশি বুঝদারগিরি করিস না আলো, ভাইয়া ড্রাইভ জানে, তোকে পৌঁছে দিবে। আলো কি বলবে ভেবে পেল না। বাসায় তো ওকে ফিরতেই হবে। এই ছেলেটা কি বিশ্বাসের যোগ্য? যেহেতু নিশু পাঠাচ্ছে, কিছু বাড়াবাড়ি করার সাহস করবে না। একটুখানি তো পথ, এই ভেবে আচ্ছা যাব বলে দিল আলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। স্বস্তি খুঁজে পেল আলো। কেউ কেউ অভিনন্দনের সাথে সাথে এমন সব কথা বলছে যা তাকে উপহাস করা বোঝায়। তিথি নামের একটি মেয়ে বলে উঠল, তুই তো বেশ এগিয়ে যাচ্ছিস আলো। এবার দেখ ভালো কোনো ছেলেকে পটাতে পারিস কিনা, তাহলে একটা গতি হবে তোর। কথাগুলো খুব এগোতে লাগছিল আলোর, কিন্তু কাউকে কিছু প্রত্যুত্তরে বলল না সে। নিশু অবশ্য ওকে অনেক প্রায়োরিটি দিচ্ছিল। নিশুর সাথে আলোরও বন্ধুত্ব বেশি দিন আগের না। প্রথম দিকে নিশু ভুলেও আলোর সাথে কথা বলতো না, এড়িয়ে চলতো। নিশুর চলাফেরা ছিল বেশি অ্যাডভান্স টাইপ ছেলেমেয়েদের সাথে। ওদেরকে সে বন্ধু বিশ্বাসী মনে করতো, কিন্তু একদিন দেখা গেল ওদের আসল রূপ। খুব বড় একটা বিপদে পড়ল নিশু। বিপদটা ছেলে গঠিত। একটি গুন্ডা ছেলে নিশুর পিছু নিয়েছিল। নিশু তাকে অপমান করায় একদিন ছেলেটা তার দলবল নিয়ে নিশুকে রাস্তায় আটকে ফেলে। তখন নিশুর সেই বন্ধুরা নিশুকে সাহায্য না করে নিজেদের বাঁচাতে পালিয়ে যায় পিছন থেকে। সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিল নিশু। আলো তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর নিশুকে এমন অবস্থায় দেখতে পায়। সাথে সাথে আলো পুলিশে ইনফর্ম করে বিষয়টি। তারপর নিশুর কাছে গিয়ে ছেলেদের কাছ থেকে নিশুকে বাঁচানোর চেষ্টা করে। রাস্তাটা তখন ফাঁকা ছিল, মানুষজনও ছিল না আশেপাশে যে সাহায্যের জন্য ডাকবে। আর এক দুজন আসলেও তারা নিজেদের এসবে জড়াতে আসেনি। সেদিন সময় মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারায় কোনো ক্ষতি হয়নি আলো নিশুর। সেই থেকে আগের বন্ধুদের ছেড়ে আলোর সাথে